মনে করেন আপনার অনেক অনেক প্ল্যানে অনেক অনেক ইয়ে দিতে কলমের থেকে 4 ফিট দূরে ফেলায় অথবা কেউ কলমের ভিতরে ফেলায়। এটা কি উপরেরটা না নিচেরটা? উপরেরটা। উপরেরটা। হ্যাঁ। আচ্ছা, নিচেরটা? নিচেরটা মনে করেন আপনার তাও ওরকমই অল্টারনেট করে ওইদিকে আর অথবা এইদিকে। কাজের বয়স কত? আবার কাজের বয়স হলো 40। 40। তো সমানীয় দর্শকতা, ওইদিকে মাঠান দেওয়া হয়েছে আর এদিকে আপনার হালকা ব্যান দেওয়া হয়েছে। এই কাজটা কি মজবুত হবে না? জি, এটা ভূমিকম্পের জন্য আর কি আপনার দেওয়া উচিত। অনেকে তো অনেক জায়গায় মিস্ত্রিরা কষ্টের কারণে দিতে চায় না, কিন্তু টপের মাথায় মাটাম দিতে চায় না, ফ্যান দিতে চায় না, সোজাই দিয়ে দেয়। কিন্তু ওগুলোর লেপ গুলো আপনার মনে হয় যেটা উপরেরটা ওটা ফালাইতে হবে L4 এর ভিতরে আর কি, মাঝে ফালাইতে হবে। আর যেগুলো মনে করেন যে নিচের গুলা ওইটা ফালাইতে হবে কলমের থেকে L4 এ ভাগ করে 5 ফুট আছে না, 5 ফুটের ভিতরে কলমের পাশের থেকে 5 ফুটের ভিতরে ফালাইতে হবে। তো সম্মানীয় দর্শকতা, তো এই যে ভীমগুলোর যে রড বাইন্ডিং করা হয় একজন মালিকের এবং কি খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখা দরকার, এবং কি কাজে হওয়ার চলাকালে একজন পার্সোনালি ইঞ্জিনিয়ার এনে চেক করানো দরকার বা সাইড ইঞ্জিনিয়ার রাখা দরকার। জোড়াটা মনে করেন আপনার অনেক অনেক প্ল্যানে অনেক অনেক ইয়ে দিতে কলমের থেকে 4 ফিট দূরে ফেলায় অথবা কেউ কলমের ভিতরে ফেলায়। এটা কি উপরেরটা না নিচেরটা? উপরেরটা। উপরেরটা। হ্যাঁ। আচ্ছা, নিচেরটা? নিচেরটা মনে করেন আপনার তাও ওরকমই অল্টারনেট করে ওইদিকে আর অথবা এইদিকে। কাজের বয়স কত? আবার কাজের বয়স হলো 40। 40। তো সমানীয় দর্শকতা, তো এই যে কিছু কিছু ভুলগুলো হয় বিম রড বাইন্ডিং ক্ষেত্রে, এই ভুলগুলো প্রায় আমাদের দেশে এভেলেবেল হচ্ছে। ওগুলোর লেপ গুলো আপনার মনে হয় যেটা উপরেরটা ওটা ফালাইতে হবে L4 এর ভিতরে আর কি, মাঝে ফালাইতে হবে। আর যেগুলো মনে করেন যে নিচের গুলা ওইটা ফালাইতে হবে কলমের থেকে L4 এ ভাগ করে 5 ফুট আছে না, 5 ফুটের ভিতরে কলমের পাশের থেকে 5 ফুটের ভিতরে ফালাইতে হবে। আচ্ছা, রাইট। তো সম্মানীয় দর্শকতা, যখন আপনি একটি রড বাইন্ডিং করবেন, যখন একটি ভীম বাইন্ডিং করবেন, তখন এই রড গুলো নিচেরটির ক্ষেত্রে আপনার সাইডে জোড়া ফালাইতে হবে, L4 এর যে ভাগ হয় এখানে ফালাইতে হবে। আর উপরের রডের ক্ষেত্রে মাঝখানে জোড়া ফালাইতে হবে, L4 এর যে ভাগ করে যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে ফেলতে হবে। তো এইসব বিষয়গুলো দেখা গেছে অনেকে আসলেই ভুল ত্রুটি করে ফেলে, এবং কি এগুলো খুবই মারাত্মক বিষয়। ভীম রড বাইন্ডিং করা শেষ হওয়ার আগে একজন ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে নেওয়া দরকার যে আপনাদের রডের জয়েন্ট গুলা কই ফেলতে হয়। তো অবশ্যই একটি ভীম যখন আপনারা বাইন্ডিং করবেন এগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হয়, কারণ একটি ভবন নির্মাণ হয় অনেক পরিশ্রমের এবং কি অনেক সঞ্চয় টাকা দিয়ে নির্মাণ হয়। তো কিছু কিছু ভুলের ক্ষেত্রে দেখা গেছে ভূমিকম্পের সময় এগুলো আপনাদের পৌঁছাইতে হবে, যার ফলে ভীম সাজানোর আগে এবং কি বান্ধার আগে একজন ইঞ্জিনিয়ার ডেকে আপনাদের এই রডগুলোর লিপিং কোথায় পড়বে এবং কি টপগুলো কিভাবে হবে, ঠিক আছে, এই রিং গুলোতে কতটুকু হুক দেওয়া লাগে এগুলো অবশ্যই যাচাই করা দরকার। এই কাজটা কি মজবুত হবে না? জি, এটা ভূমিকম্পের জন্য আর কি আপনার দেওয়া উচিত। অনেকে তো অনেক জায়গায় মিস্ত্রিরা কষ্টের কারণে দিতে চায় না, কিন্তু টপের মাথায় মাটাম দিতে চায় না, ফ্যান দিতে চায় না, সোজাই দিয়ে দেয়, কিন্তু এটা ঠিক না। অরিজিনাল হলো আপনার মাটাম দিতে হবে ওই মাথায়, আর এই জায়গায় ভ্যান দিতে হবে। এটি হচ্ছে কি টপের রডের ক্ষেত্রে ভূমিকম্পের সময় এটা আপনাকে শক্তিশালী করে। তো টপ রডের মাথায় মাটাম দেওয়াটা কতটুকু যুক্তিপূর্ণ মনে করলেন? এই সাইডে তো দেওয়া হয়েছে নাকি? এই সাইডের ভিতরে আমরা 8 ইঞ্চি মাটাম দিছেন? মাটাম দিছি 8 ইঞ্চি। আবার এই টপের মাথায় ভ্যানের ভিতরে গ্যাপেও 8 করে ইঞ্চি দিছেন, ব্যান্ড করে দিছেন। তো টপ রডে বিভিন্ন জায়গায় দেখা যায় অনলাইনের মাধ্যমে মাটাম দেওয়া হয় না,